সোনারগাঁও হল বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব অত্যন্ত গভীর, কারণ এটি বাংলার প্রাচীন রাজধানীগুলোর মধ্যে অন্যতম। সোনারগাঁও নামটির মানে হল সোনার গ্রাম, এবং এটি মুঘল, সুলতানি এবং হিন্দু শাসকদের শাসনামলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। সোনারগাঁও এর মনোমুগ্ধকর ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। সোনারগাঁও বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থান। পর্যটকদের জন্য সোনারগাঁও একটি আকর্ষণীয় গন্তব্য, কারণ এর ঐতিহাসিক স্থাপত্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য একে বিশেষ স্থান হিসেবে দাঁড় করিয়েছে। সোনারগাঁওতে ঘুরে দেখার জন্য বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। সোনারগাঁও এর ইতিহাস অনেক রোমাঞ্চকর ও মনোমুগ্ধকর। সোনারগাঁওয়ের ইতিহাস বহু প্রাচীন। এই স্থানে ১৩শ ও ১৪শ শতকে সুলতানি আমলে ঈসা খাঁর মতো বিখ্যাত শাসকেরা শাসন করেছেন। বিশেষ করে বাংলার স্বাধীন শাসক ঈসা খাঁ এই শহরকে তার রাজধানী করেছিলেন এবং এখান থেকে বাংলার বৃহৎ একটি অংশ নিয়ন্ত্রণ করতেন। মুঘল সাম্রাজ্যের শাসনামলেও সোনারগাঁও ছিল বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। সোনারগাঁওয়ের ইতিহাসের শুরুর দিকে এটি একসময় হিন্দু শাসকদের নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে মুসলিম শাসকদের হাতে এ স্থানটি আসে। ১৩শ শতকে সোনারগাঁও সুলতানি আমলে বাংলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ সোনারগাঁওয়ের শাসনকর্তা ছিলেন। মুঘল আমলেও সোনারগাঁও ছিল গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ঐতিহ্যতে সোনারগাঁও এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভূমিকা দেখা যায়। সোনারগাঁও এর স্থাপত্য ও দর্শনীয় স্থানগুলো প্রতি বছর হাজার হাজার পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। সোনারগাঁও এর স্থাপত্য ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে পানাম নগর। পানাম নগরের ইতিহাস বেশ সমৃদ্ধ। ১৫শ এবং ১৬শ শতকে এটি বাংলার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। বাংলার মসলিন কাপড়, যা সেই সময় সমগ্র বিশ্বে বিখ্যাত ছিল, এখানে তৈরি ও রপ্তানি করা হতো। এখানে প্রাচীন সময়ের স্থাপত্যশৈলীর অনেক বাড়ি আছে, যা পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। পানাম নগর একটি ছোট এলাকা হলেও এখানে ৫০টিরও বেশি প্রাচীন ভবন রয়েছে, যেগুলো ১৮শ এবং ১৯শ শতকে ধনী ব্যবসায়ী এবং জমিদারদের জন্য নির্মিত হয়েছিল। ভবনগুলোর স্থাপত্যশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর এবং বিভিন্ন স্থাপত্যশৈলীর সংমিশ্রণ দেখা যায়। গোয়ালদি মসজিদ। গোয়ালদি মসজিদ বাংলাদেশের সোনারগাঁওয়ে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ। এটি ১৫শ শতকের সুলতানি আমলে নির্মিত হয়েছিল। গোয়ালদি মসজিদটি ১৫১৯ খ্রিস্টাব্দে নির্মিত হয় বলে ধারণা করা হয়। এই মসজিদটি তৎকালীন সময়ে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে নির্মিত হয়েছিল। নির্মাণকালের তথ্য অনুযায়ী এই মসজিদটি একজন স্থানীয় ব্যক্তি মোল্লা হিজবর আকবর খান কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। লোক ও কারুশিল্প জাদুঘর। লোক ও কারুশিল্প জাদুঘর বাংলাদেশের সোনারগাঁয়ে অবস্থিত একটি জাতীয় জাদুঘর, যা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকশিল্প ও কারুশিল্পের নিদর্শনগুলো সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য প্রতিষ্ঠিত। লোক ও কারুশিল্প জাদুঘর এ অনেক ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করা আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নকশি কাঁথা, মাটির তৈজসপত্র, পাটের কাজ, পালকি ও দোলনা, বাঁশ ও বেতের কাজ, মৃৎশিল্প ও কাঠের কাজগুলো অন্যতম। বাংলাদেশ এর আদি যুগে বাণিজ্য ও অর্থনীতিতে সোনারগাঁও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে। প্রাচীন যুগে সোনারগাঁও ছিল বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটি মসলিন কাপড় তৈরির জন্য প্রসিদ্ধ ছিল। এখানকার মসলিন কাপড় বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। প্রাচীন বাংলার বাণিজ্য কেন্দ্র হিসেবেও এর বিশেষ ভূমিকা ছিল এই ঐতিহাসিক স্থানটির। সংস্কৃতি ও ঐতিহ্য। সোনারগাঁও বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির এক প্রতীক। বিশেষ করে এখানে প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে বৃহৎ মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া স্থানীয় লোকসংস্কৃতি ও হস্তশিল্পের প্রদর্শনীও সোনারগাঁওকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে। সোনারগাঁয়ে ঈদ উল ফিতর অত্যন্ত ধুমধামভাবে পালিত হয়। বিশেষ করে গ্রামের মানুষ একত্রিত হয়ে ঈদ উপলক্ষে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে আনন্দ ভাগ করে নেয়। পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ সোনারগাঁয়ে প্রথাগতভাবে উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় মেলা এই উৎসবের অংশ হয়ে থাকে। দুর্গাপূজা ও অন্নকূট। সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ও অন্নকূট অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। এখানে সবার অংশগ্রহণে বিভিন্ন উৎসব হয়, যা সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয় ঘটায়। সোনারগাঁওয়ের ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যশৈলীর কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ পর্যটন কেন্দ্র।